ব্রাজিল দল থেকে ছিটকে গিয়ে যা বলল নেইমার। ১৬ মাস পর ব্রাজিল জাতীয় দলে ফিরেছিলেন নেইমার। মাঠে নামার কথা আগামী সপ্তাহেই, তবে ব্রাজিলের হয়ে আর মাঠে ফেরা হচ্ছে না নেইমারের। বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের দল থেকে ছিটকে গেছেন এই তারকা ফুটবলার। তার জায়গায় দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনরিককে। নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষের ম্যাচে চোট পাওয়ার পর ১ বছরেরও বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন এই তারকা। দলটির হয়ে ব্রাজিলের ফুটবল লিগে ৭ ম্যাচে গোল করেছিলেন ৩টি এবং অ্যাসিস্ট করেছিলেন ৩টি। তবে ২ মার্চ ব্রাগন্তিনের বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে তিনি পেশিতে চোট পান। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ শুক্রবার নিশ্চিত করেছে চোটের কারণে নেইমারকে আর দলে রাখা হচ্ছে না। ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন ও ফ্লেমেঙ্গোর ধানিলো চোটের কারণে খেলতে পারছেন না আসন্ন ২ ম্যাচে। তাদের বদলে ডাক পেয়েছে লিওর গোলরক্ষক লুকাস পেরি এবং ফ্লেমেঙ্গোর ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো। সিবিএফের বিবৃতিতে ব্রাজিল দলের কোচ দরিবাল জুনিয়র বলেছেন, দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে ফ্লামেঙ্গোর ধানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এদারসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনরিককে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর নেইমারের ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিবৃতি দিয়ে পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ফিরে আসাটা এতটা কাছাকাছি মনে হচ্ছিল, কিন্তু দুঃখজনকভাবেই এই মুহূর্তে আমি বিশ্বের সবচেয়ে গর্বের জার্সিটি পরতে পারছি না। আমরা অনেক দীর্ঘ আলোচনা করেছি, আর সবাই জানে জাতীয় দলে ফেরার জন্য আমার ইচ্ছাটা কতটা গভীর। তবে শেষ পর্যন্ত আমরা সবাই মিলে একটি সিদ্ধান্তে পৌঁছেছি। এই মুহূর্তে ঝুঁকি না নিয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠাটাই সবচেয়ে বেশি জরুরি। যারা আমাকে সমর্থনের বার্তা পাঠিয়েছেন আপনাদের প্রত্যেককে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। এটা প্রসেসের একটি অংশ, এভাবেই এগিয়ে যেতে হবে। দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বের ১২ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে রয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার ব্রাসেলিয়ার গারিনসা স্টেডিয়ামে দলটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এরপর বুয়েন্স এইরেসে গিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে ২৬শে মার্চ। কলম্বিয়া আর্জেন্টিনা দুই দলই ব্রাজিলের থেকে পয়েন্ট তালিকায় রয়েছে উপরে। আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে, কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে ৪ নম্বরে।